শ্রীমতী অগ্নিমিত্রা পাল, উপমুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে আন্তরিক অভিনন্দন। সে প্রায় ১.৫ দশক আগেকার কথা। তখন আমার শিরা ধমনী দিয়ে বয়ে চলেছে যৌবনের শোণিত স্রোত। কুসংস্কার মুক্ত, পরিবেশ সচেতন এক দেশ গড়ার লক্ষ্যে আমার মনোজগৎ বিভোর। সে সময় আনন্দবাজার গোষ্ঠীর আনন্দলোক পত্রিকা সালাম বেঙ্গল পুরস্কারে সম্মানিত করছিল এই রাজ্যের বিভিন্ন ব্যতিক্রমী মানুষদের। পুরস্কার প্রাপকদের বিচারকের দায়িত্ব ছিল আপনার হাতে। আপনি তখন একজন ফ্যাশন ডিজাইনার। নমিনেটেড হিসাবে আপনি আমার মূল্যায়ন করেছিলেন। শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন 2011 সালের সালাম বেঙ্গল পুরস্কার। আপনার সঙ্গে ছিল বিচারক হিসাবে অভিরূপ সরকার ও দিব্যেন্দু বড়ুয়া। আজ আপনি আমাদের রাজ্যের এক দায়িত্বশীল পদে আসীন। আপনার সক্রিয় উদ্যোগে আমাদের এই উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ এক সৃজনশীল, প্রাণ প্রাচুর্যে ভরপুর এক ভূখণ্ড হয়ে উঠবে আমার মন বলছে। পুজো মানে ঢাকের কাঠি, হুলুস্থুলু দিন যাপন। পুজো মানে কাশের বনে আলু থালু সঙ্গোপন। পুজো মানে এরকম অনেক কিছু। পুজো মানে নীল আকাশ, পুজো মানে উপচে পড়া আলো, পুজো মানে নতুন জামা, পুজো মানে পুজোর ছুটি। এরকম আনন্দ এবং উৎসবের সমারোহে আপনাদের সবাইকে জানাই অফিসার্স চয়েস আনন্দলোক সালাম বেঙ্গলের তরফ থেকে আন্তরিক শারদ শুভেচ্ছা। আসলে এই আনন্দ উৎসব উদযাপনের মাঝেই এই বাংলার এই অলিতে গলিতে আনাচে কানাচে কিছু মানুষ সারাটা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যান। অফিসার্স চয়েস আনন্দলোক সালাম বেঙ্গল তাদের এই কর্মকাণ্ডের স্বীকৃতি দেওয়ার একটা ছোট্ট প্রয়াস। 4টি ক্যাটাগরিতে আমাদের বিজয়ী নির্বাচিত হয়েছে: খেলাধুলো, শিক্ষা, চিকিৎসা এবং সাহসিকতা। নির্বাচন করলেন আমাদের 4 বিচারক: দিব্যেন্দু বড়ুয়া, অভিরূপ সরকার, অগ্নিমিত্রা পল এবং স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। আমাদের প্রথম জোন ছিল উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ জোন থেকে চলুন দেখে নিই। আমি ডক্টর পার্থপ্রতিম, এবারের অফিসার্স চয়েস আনন্দলোক সালাম বেঙ্গলের শিক্ষা বিভাগে নির্বাচিত হওয়ার জন্য আমি গর্বিত। সেই সঙ্গে অভিনন্দন জানাই সানন্দা টিভিকে, যাদের জন্য আমরা আজকে এই ক্যামেরার মুখোমুখি হতে পেরেছি। দীর্ঘ 16 বছর ধরে আমি ডুয়ার্সের বানারহাটে, মূলত বানারহাট এবং এই ডুয়ার্সের বিভিন্ন এলাকা জুড়ে মূলত স্বাস্থ্য, পরিবেশ, কুসংস্কার এইসব বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কাজ করে চলেছি। এবং আমরা মূলত সকলেই স্বেচ্ছাসেবী এবং আমরা সরকারিভাবে কোনো অনুদান আদর্শগত কারণে গ্রহণ করি না। একদিন একটা মহিলা এলো, তার সাথে তার স্বামীও আছেন এবং বাচ্চা নিয়ে এলো। এসে মুখটা আমার ঠিক চেনা চেনা লাগছে। তো আমি তাকে বললাম, কিরে তো পহলে আয় রাইস না এই বাচ্চাকে লেখে? তো বললো যে তুমি কি আগে এসছিলে এই বাচ্চাটাকে নিয়ে? তো সে বলছে যে নয়, তো নিয়ে আনলো, এই বাচ্চাকে নিয়ে আনলো, এই বাচ্চাটাকে তো আমি আনিনি, তোকে দেখলো जैसा लागल। तो बोलছে যে नहीं बाबू उठो तो दूसरा रहेल। तो हम लोग का होला उकर वो बाबू कहाँ है? बोले वो तोर से दवाई लेके गेलक ना, उकर 2 दिन बाद उठो तो सिराय गेलक। মানে বিষয়টা এরকমই আর কি। সে বলছে যে তোমার কাছ থেকে ওষুধ খাওয়ার পরে না তার ওই বাচ্চাটা মারা গেছে, তারপরেও কোনো অভিযোগ না জানিয়ে সে পরের বাচ্চাটাকে নিয়ে এসছে আবার আমার কাছে চিকিৎসা করাতে। আসলে কতটা মানবিক এবং কতটা সুকুমার বৃত্তি মানুষের মধ্যে থাকলে তাদের এই ধরনের আচরণগুলো হয় আর কি। কিন্তু এই মানুষগুলো না কেমন যেন মানে জাগতে ধরে।
ধরে রাখে আর কি। It is মানে এটা ঠিক প্রকাশ করা যাবে না আর কি এই বিষয়গুলো। ইট ইস বিয়ন্ড মাই এক্সপ্রেশন। কবি বলেছেন জয় হোক মহামানবের। আসলে সাধারণ মানুষের মধ্যেই তো মহামানবের অবস্থান। আমাদেরই মাঝখানে কোথাও কোথাও একদম সাধারণ মানুষের ছদ্মবেশে লুকিয়ে থাকেন এরকম কিছু মহামানব। সত্যি এইসব মানুষরা আমাদের আশপাশে থাকেন বলেই বোধহয় আমাদের বেঁচে থাকার একটা মানে আমরা খুঁজে পাই। আমাদের ভালো থাকতে বোধহয় এরাই ইন্সপায়ার করেন। ডক্টর পার্থ প্রতিমকে মঞ্চে আসতে অনুরোধ করব।